পাকিস্তানের মতো একই সমস্যা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তা হচ্ছে আধুনিক অ্যাসল্ট রাইফেল ক্রয় করতে রীতিমতো চ্যালেঞ্জের সম্মুখীন। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী কি করবে তা সম্পর্কে জানতে প্রথমে পাকিস্তান সেনাবাহিনীর অ্যাসল্ট রাইফেল নিয়ে আলোচনা করা প্রয়োজন। পাকিস্তান প্রতিরক্ষা দপ্তর ২০১৫ সালে ৭৫,০০০ রাইফেল ক্রয়ে টেন্ডার দেয়। এটি ছিল ওপেন টেন্ডার, কারণ পাকিস্তান সেনাবাহিনীর সকল AK-47 এর চীনা সংস্করণ এবং G3 অ্যাসল্ট রাইফেলকে রিপ্লেস করবে। ফলে একই ধরনের ৬ থেকে ৮ লক্ষ অ্যাসল্ট রাইফেল যুক্ত করবে দেশটি। সুতরাং এমন একটি রাইফেল প্রয়োজন হবে যা হবে বিশ্বমানের এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রতি চাহিদা পূরণ করতে সক্ষম। লোভনীয় এই টেন্ডারে অংশগ্রহণ করে পৃথিবীর প্রায় সকল আধুনিক অ্যাসল্ট রাইফেল নির্মাণকারী প্রতিষ্ঠান। একমাত্র জার্মান অংশগ্রহণ করেনি, কারণ পাকিস্তানের নিকট সমস্ত রপ্তানি না করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এক্ষেত্রে বেলজিয়াম FN ইস্কার, রাশিয়ার কালাশনিকভ 103, চেক রিপাবলিকের CG ব্র্যান্ড এবং তুরস্কের রাফেল MPT-76 অংশগ্রহণ করে। পাকিস্তান সেনাবাহিনী এই সকল অ্যাসল্ট রাইফেলকে বিভিন্ন আবহাওয়ায় পরীক্ষা করে, যেমন মরুভূমি, কাদা, বালু, বরফসহ বিভিন্ন স্থানে। সকল পরীক্ষায় পাকিস্তানের তথ্য অনুযায়ী প্রথম হয়েছিল এখানকার এবং পরবর্তীতে যথাক্রমে 036 ব্রেন এর X-200। তবে পাকিস্তানের পরীক্ষায় তুরস্কের রাইফেল MPT-76 ফেল করায় তার প্রথম দফায় বাতিল করা হয়। পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনী দ্বিতীয় অবস্থানে থাকায় AK-103 অ্যাসল্ট রাইফেলকে নির্বাচন করে, কেননা FN ইস্কারের মূল্য দ্বিগুণের চেয়েও বেশি। এছাড়া আরও একটি কারণ হচ্ছে পাকিস্তান যে সকল রাইফেল রিপ্লেস করবে সেখানে 7.6x39mm বুলেট ব্যবহার করে। অন্যদিকে এখানকার 7.6x5.0mm বুলেট ব্যবহার করে। সেক্ষেত্রে নতুন বলে শিফট করলে অতিরিক্ত অর্থ ব্যয় হবে, যে কারণে AK-103কে প্রাধান্য দেয়। রাশিয়ার কালাশনিকভ কোম্পানির বড় বড় ওয়ার্ডার পেলেও শেষ পর্যন্ত অ্যাসল্ট রাইফেল চুক্তি বাতিল করে। কারণ ভারত হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় সমরাস্ত্র ক্রেতা। ভারত আপত্তি জানালে রাশিয়া চুক্তি বাতিল করতে এক প্রকার বাধ্য হয়। পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনী এখনও পর্যন্ত অ্যাসল্ট রাইফেল যুক্ত করতে পারেনি। পাকিস্তান সেনাবাহিনী বিকল্প আধুনিক অ্যাসল্ট রাইফেল পাচ্ছে না, যার আর্থিক মূল্য কম এবং বুলেট সাইজ একই হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তান নিজস্ব রাইফেল তৈরিতে মনোযোগ দিয়েছে, যা দিয়ে রিপ্লেস করবে। পাশাপাশি ৫০ থেকে ৬০,০০০ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করবে ফ্রন্টলাইনে ব্যবহারের জন্য। এক্ষেত্রে ইউরোপীয় কোনো দেশকে প্রাধান্য দেবে, কেননা এছাড়া বিকল্প নেই। বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে পাকিস্তানের মতো একই সমস্যা দেখা দিয়েছে। প্রায় ৩ বছর ধরে চলছে AK-15 অ্যাসল্ট রাইফেল অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, অথচ এখনও পর্যন্ত ডেলিভারি পায়নি। সুতরাং ধারণা করা যায় ভারতের আপত্তির কারণে হয়তো আর পাবে না। এক্ষেত্রে কোনো অ্যাসল্ট রাইফেল কিনবে বাংলাদেশ সেনাবাহিনী। বাস্তবতা হচ্ছে 7.6x39mm অ্যাসল্ট রাইফেল ক্রয়ের ক্ষেত্রে একমাত্র রাশিয়া ছাড়া তেমন কোনো বিকল্প দেশ নেই বললেই চলে। তাছাড়া কিছু ক্ষেত্রে যে বিকল্প রয়েছে, যেমন পোল্যান্ড, সার্বিয়া, তুরস্ক এবং চেক রিপাবলিকের মতো দেশ। একমাত্র চেক রিপাবলিক ছাড়া অন্য কোনো দেশের অ্যাসল্ট রাইফেল এক্ষেত্রে স্বনামধন্য নয়। চেক রিপাবলিকের CG ব্রেন 2 সিরিজ অ্যাসল্ট রাইফেলের একটি সংস্করণ রয়েছে, যেখানে 7.6x39mm বুলেট ব্যবহার করা হয়। তবে এটি তার জন্য অপটিমাইজড নয়, মূলত কিছুটা মডিফাই করে ব্যবহার করবে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ পরিবর্তন করতে হবে। ন্যানো স্ট্যান্ডার্ড 7.6x50 বুলেটে শিফট করতে হবে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে এই বুলেট উৎপাদন করে, সুতরাং এর উৎপাদন বৃদ্ধি করে নতুন অ্যাসল্ট রাইফেল শিফট করাই উত্তম পদক্ষেপ। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একাধিক অপশন রয়েছে, যার যে কোনো একটি নির্বাচন করলে প্রতিপক্ষের মোকাবেলায় যথেষ্ট হবে। এক্ষেত্রে সবচেয়ে সেরা 3টি অপশন হচ্ছে জার্মানির কোচ 417, বেলজিয়ামের FN ইস্কার, ইতালির ব্রেটা ইস্কার 200 অ্যাসল্ট রাইফেল। বাংলাদেশ সেনাবাহিনী FN ইস্কার অ্যাসল্ট রাইফেল অর্ডার দিয়েছিল, যার মূল্য $1,500 প্লাস মাইনাস। সুতরাং এর সাথে মূল্য বিবেচনা করে অ্যাসল্ট রাইফেল কিনতে হবে। তালিকায় সবচেয়ে আধুনিক অ্যাসল্ট রাইফেলের মতো 417 প্রথম বাতিল হবে, কারণ এর মূল্য আকাশচুম্বী, অন্তত $3,000 বেলজিয়ামের FN ইস্কারের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে, যার মূল্য $2,000 মাইনাস প্লাস।
এবং তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ইতালির ইয়ারএক্স 200 এর মূল্য $1000 কিংবা তার চেয়ে কম। এক্ষেত্রে বাংলাদেশ কোন অ্যাসল্ট রাইফেল নির্বাচন করা উচিত তা বাজেটের উপর নির্ভর করবে। বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু রাশিয়ার অ্যাসল্ট রাইফেলের অর্ডার দিয়েছিল, তার থেকে 25% বেশি ব্যয় করে FN স্কার ক্রয় করা সবচেয়ে উত্তম। তবে বাংলাদেশ সেনাবাহিনীর রাইফেল যদি সম্পূর্ণ পরিবর্তন করা হয়, এক্ষেত্রে FN স্কার অত্যন্ত ব্যয়বহুল হবে, কারণ 2 লক্ষের মতো অ্যাসল্ট রাইফেল কিনতে বিপুল পরিমাণ অর্থ লাগবে, অন্তত $400 থেকে $500 মিলিয়ন। তার পরিবর্তে ইতালির ব্র্যাটা স্কার নির্বাচন করলে ব্যয় হবে সর্বোচ্চ $200 মিলিয়ন মতো। ইতালির সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, ফলে সহজেই প্রযুক্তি নিয়ে দেশে তৈরি করা সম্ভব। সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আদর্শ রাইফেল হিসাবে সবচেয়ে আদর্শ হবে এখনো পর্যন্ত রেঞ্জ সহ সকল দিক বিবেচনায় পৃথিবীর যে কোনো রাইফেলকে মোকাবেলা করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী। ইতালির মতো শক্তিশালী দেশ এই অ্যাসল্ট রাইফেল অপারেট করে, পাশাপাশি মিশর, পোল্যান্ড সহ 11টি দেশে এই রাইফেল নিয়ে সন্তুষ্ট রয়েছে। সাম্প্রতিক সময়ে আলোচনা হচ্ছে এই রাইফেলকে বিবেচনা করতে পারে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের মতো বাংলাদেশের প্রতিপক্ষ একই ধরনের ক্ষেত্রে সমস্যায় এক এবং অভিন্ন, ফলে পাকিস্তানের মতো একই অ্যাসল্ট রাইফেল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য উপযুক্ত হবে, যার মাধ্যমে সেনাবাহিনী অ্যাসল্ট রাইফেল সংকটকে মোকাবেলা করতে পারবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করে সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।